তোমার সঙ্গে দেখা করতে বাইরে পুলিশ এসেছেন। পুলিশ এসেছে? বলুন কি দরকার? আপনি কি নারায়ণ মূর্তি? আমি শিন্ডে আর এটা আমার টিম। আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করি। ওরে বাবা রে, আমাদের ক্ষমা করে দিন স্যার। কিসের জন্য ক্ষমা করতে বলছেন? তোর দাদা আবার নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। বিষয়টা তো খুলে বলুন। ওনাদের কেন জিজ্ঞেস করছো বাবা? তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো। কি হয়েছে সূর্য? আমি কি করে জানবো বাবা? আমি তো সবে উঠলাম। মা কফি হয়েছে? এরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, ক্ষমা করে বিদায় করো। এই কোনো চালাকি করিস না, সোজাসুজি বল ব্যাপারটা কি। আমার উপর হাত দেখাচ্ছ কেন? কাল রাতে অফিস থেকে ফেরার সময় কি হয়েছিল মনে নেই? কি হয়েছে? ফ্ল্যাশব্যাকে মনে করো। হেলমেট নেই, আমার মদ খেয়ে গাড়িও চালাচ্ছিস। আমি ও খাইনি বলছে। আই মুখল না, আবার টেস্ট করো। হ্যাঁ এটা ভুদে, তাহলে তো মাতাল। তাড়াতাড়ি ফাইনটা দিয়ে দে। টাকা নেওয়া ঠিক। আরে ফাইনটা দিয়ে দে না রে। তুই আমাদের শেখাবি নাকি? 500 দিয়ে কেটে পা, নাহলে কিন্তু 5000 দিতে হবে। কিন্তু আমি তো ছিলাম না ওখানে। ছিলে বাবা, একটু রিওয়াইন্ড করে তো দেখো। দাঁড়াও স্যার, আমি তো একটা মেয়ে, ডিসকাউন্ট দিন না। হ্যাঁ মেয়ে বলে কি তোমাকে ডিসকাউন্ট দিতে হবে? তুমি কি ডলারে পেমেন্ট করবে নাকি? আরে শোন, অনেক কালেকশন হয়ে গেছে, বাকিতে ছেড়ে দে। রক্ষকে যখন ভক্ষক হয় তখন সাধারণের কাউকেই ঘুরে দাঁড়াতে, তবে এদের শিক্ষা হবে। কিন্তু আমি মনে মনে বলেছিলাম তো সে কথা, কি করে জানতে পারলি বাবু? আমি তোমার মনের কথা শুনতে পারি। এই ওদের একটু মেরেছি। তা বেশ করেছি। কি বললি? তুই পুলিশের গায়ে হাত তুলেছিস? তোর নামে যদি একটা কেস ফাইল করে দেয় তাহলে তো এনাকে কেস দেবে। তো ভালো মানুষ উনি, আটার বন্ধ করে উনি মেরেছেন। আজকালকার ছেলেরা বড়দের কথা শুনে কোথায়? আর আপনার এই হিরেক টুকরো ছেলে, আপনি কিছু না বললেও আপনার মনের কথা বুঝে যায়। মা কালীর দিব্যি, আজকের পর থেকে আর কাউকে কষ্ট দেব না, বড়দের সম্মান করব, আর কোনোদিন ঘুষও নেব না। আপনি শুধু বলুন আমাদের ক্ষমা করে দিয়েছেন যাতে আমরা ডিউটি জয়েন করতে পারি। তাড়াতাড়ি আমাদের ক্ষমা করে দিন না, আমরা কোনোদিন আর এরকম কাজ করব না। আচ্ছা ক্ষমা করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে সিগনালে দেখা হবে। হ্যাঁ, তুই কি ভেবেছিস দুনিয়াতে তোর একারই শুধু বাবা আছে, আর কারোর কি বাবা নেই? বাবা তুমি তোমার ভুঁড়িটা দেখেছো? লুকিও না, তোমার বয়সের সব লোকেরা জিমে যায়, আর তোমার বন্ধু এরকম পেট, তোমার তো ভুঁড়ি হবেই। মা আবার টিফিন রেডি আছে? রেডি করা আছে। মা কি হলো? আবার হোয়াইট রাইস দিয়েছো? বাবাকে ডাক্তার ব্রাউন রাইস খেতে বলেছে না? বাবার সুগার বেড়ে যাবে। ছেলের প্রেম তো দেখছি আমার টিফিনকেও ছাড়ছে না। হে ভগবান, আমাকে এত ভালোবাসে এইরকম একটা ছেলে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। কিন্তু বেশি সুগারের মতো বেশি প্রেম ও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যদি সম্ভব হয়তো আমার ছেলেকে আমি ছাড়া হোক অন্য কাউকে ভালোবাসতে শিখিয়ে দাও ভগবান, প্লিজ। হে ভগবান, আমাকে রক্ষা করো, ওই রাক্ষসটার থেকে আমাকে বাঁচাও। তুমি কোনো টেনশনে আছো নাকি মা? অফিসে আমার বস আমাকে সব সময় টর্চার করে। হয় আমার এই চাকরিটা চলে যাক, তাহলে ওনার অন্য কোথাও ট্রান্সফার হয়েছে। ঈশ্বরকে একটা ইমেল করে দিন প্লিজ। ওনাকে আমি টুইট করে দিই, চোখ বন্ধ করে পুষ্পাঞ্জলি দাও। হে ভগবান, এই মেয়ে যা চাইছে তার মনস্কামনা তুমি পূরণ করো। মেসেজ পাঠিয়ে দিয়েছি না, প্রসাদ খাও। মামনি, পুজোর ঘন্টা নিয়ে কোথায় চলবে? সরি। তোমার চাপের কারণ আমি বুঝতে পারছি। আর সমস্ত সমস্যার সমাধান করার জন্য ভগবান তোমার কাছে একজন সুপারম্যান পাঠাবে। কি মা এরকম ওল্ড ফ্যাশনের ধুতি পরতে বললে কেন? আরে ওটা ওল্ড ফ্যাশন নয়, মন্দিরে এরকম জামা কাপড় পরেই আসতে হয়। প্যান্ট শার্ট তো রোজই পরি। ফুল আনতে ভুলে গেছি, যা নিয়ে আয় যা। ঈশ্বর নারকেলটাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। সরি আঙ্কেল। ইটস নট ওকে আঙ্কেল। ঈশ্বরকে নারকেলে জল দেওয়া হয় তাই না? কারণ এই জল খুব শুদ্ধ হয়। যদি এই নারকেলটা নিচে পড়ে যেত তাহলে ভগবানকে আর দেওয়া যেত না। কি নাম কি তোমার? ভানুমতি। খুব মিষ্টি নাম। থ্যাংক ইউ আঙ্কেল। যে পরিবারে বউ হয়ে যাবে সে পরিবার সত্যি খুব ভাগ্যবান। তোমার যদি ওকে এতটাই ভালো লেগেছে তাহলে অন্য বাড়ির কেন? আমাদের বাড়িরই বউ হবে। কি হয়েছে রে? প্রেশার কুকারের মতো সিটি মারছিস কেন? লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, মনে হচ্ছে লোকা। লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়। কেমন দেখতেছিল আমাদেরও বল না? পুরো সাপের মতো এঁকে বেঁকে চলে। বলবার জন্য রেডি। আর ওর চুলগুলো আকাশে ভেসে থাকা কালো মেঘের মতো ঘন। আর ওর সুন্দর কোমর এই সমুদ্রের মতন বিশাল। মেয়েটা কি খুব মোটা? মোটা না, বিউটিফুল। এটা তো বলো, দেখতে কেমন ছিল? আরে মুখটা দেখতে পেলে তো বলবো। আমি শুধু ওকে পিছন থেকে দেখেছি। মানে শুধু পিছন দিক থেকে দেখে প্রেমে পড়ে গেলি? কিছু মেয়েদের পিছন থেকে দেখলে মার্সিডিজ বলে মনে হয়, কিন্তু সামনে থেকে দেখতে অনেকটা ইঞ্জিন ভ্যানের মতো হয়। বাবা গো, বাবা ওকে দেখেছে, বাবার ওকে পছন্দ। বাবা যখন পছন্দ করেছে তখন ওকে পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে হতেই হবে। এই কারণেই আমি ওর প্রেমে পড়ে গেছি। এবার ওকে খুঁজে নিজের বেটার হাফ বানাতে হবে। তুই মেয়েটার মুখ না দেখে তুই ওকে এত বড় শহরে খুঁজে বের করতে পারবি?